নোট 14 প্রো এবং নোট 14 প্রো প্লাসের আনঅফিসিয়াল বিভিন্ন ফোনের ভিড়ে Xiaomi অফিসিয়ালি লঞ্চ করেছে Redmi Note 14 Pro স্মার্টফোন। এটি সম্ভবত আমাদের দেশে Redmi Pro সিরিজের মধ্যে প্রথম অফিসিয়াল স্মার্টফোন যা কার্ভ ডিসপ্লে এবং বেশ রিজনেবল দামের সাথে এসেছে। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে। কথা বলবো Redmi Note 14 Pro 4G নিয়ে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। ডিভাইসটির একটি আনবক্সিং শট অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। ডিভাইসটি আমাদের দেশে 8/256 একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম নির্ধারণ করা হয়েছে 29,999 টাকা। ডিভাইসটি আমাদের দেশে ব্লু, ব্ল্যাক এবং পার্পল কালারে পাওয়া যাচ্ছে। আমাদের হাতের ডিভাইসটি ব্ল্যাক কালারের। এবার ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। 8.2 mm থিকনেসের ডিভাইসটি হাতে নিলেই বেশ স্লিম এবং লাইট ওয়েট মনে হবে। এর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো। ডিভাইসটির সাইড ফ্রেম অ্যালুমিনিয়াম এবং রিয়ার পার্ট প্লাস্টিকের। রিয়ার পাচ্ছেন রেক্টেঙ্গুলার শেপের কোয়াড ক্যামেরা সেটআপ। ফ্রন্টের কার্ভ স্ক্রিনে পাচ্ছেন ভিক্টাস 2 এর প্রোটেকশন। এতে আরও পাচ্ছেন IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। তবে ক্যামেরা বাম্পের চেয়ে ক্যামেরা মডিউলগুলো হালকা উঁচু হওয়ার কারণে ফ্ল্যাট সারফেসে রাখলে ক্যামেরা গ্লাসে স্ক্র্যাচ করার পসিবিলিটি থাকবে। পোর্টস এবং বাটনসের দিকে দেখলে এর ডান পাশে পাওয়ার এবং ভলিউম বাটন, বটম পজিশনে থাকছে চার্জিং পোর্ট, স্পিকার, মাইক্রোফোন এবং সিম স্লট। টপ সাইডে থাকছে আইআর ব্লাস্টার, সেকেন্ডারি মাইক্রোফোন এবং ইয়ারফোন পোর্ট। ডিভাইসটির সিকিউরিটি সেকশনে থাকছে AI ফেস আনলক সিস্টেম এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটির আনলকিং স্পিড ব্লেজিং ফাস্ট লেগেছে আমার কাছে, তবে অ্যানিমেশন কিছুটা ডিলে পাচ্ছিলাম। ওভারঅল ডিভাইসটির বডিতে কোনো ধরনের পোর্টস মিসিং থাকছে না। ডিভাইসটির ফ্রন্টে পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি 1.5K অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটি 10 বিট কালার সাপোর্টেড এবং এর রেজলিউশন 2400x1080 পিক্সেল। এর পিক ব্রাইটনেস 1800 নিটস, যা আউটডোরে ভালোই ভিজিবিলিটি দেয় এবং এটি DCI P3 হোয়াইট কালার গেমের সাপোর্টেড। এর ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে এসেছে এবং আমাদের টেস্টে অলওয়েজ 120 হার্জ রিফ্রেশ রেট ধরে রাখতে পেরেছে। ডিভাইসটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ। কার্ড প্যানেলের সাথে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার আপনার ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও ইমার্সিভ লেভেলে নিয়ে যাবে। ডিভাইসটি 2K-তে 60 FPS ভিডিও প্লে করতে পারবেন এবং ভিডিও প্লেব্যাক খুবই ফ্লুয়েন্ট ছিল, তবে এতে HDR এর সাপোর্ট পাচ্ছেন না। ভালো ব্যাপার হচ্ছে এতে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পাচ্ছেন, ফলে ফুল HD কন্টেন্টগুলো অনলাইনে স্ট্রিমিং করতে পারবেন। ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স টপ নচ কোয়ালিটির। Redmi Note 14 Pro এর প্রসেসিং ইউনিটে থাকছে Helio G100 Ultra চিপসেট। এটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz পর্যন্ত। এতে র্যাম থাকছে 8GB LPDDR4X এবং স্টোরেজ পাচ্ছেন 256GB UFS 2.2। জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। Helio G100 প্রসেসরটি সকল ধরনের অ্যাপস এবং মাল্টিটাস্কিং করার জন্য যথেষ্ট ক্যাপেবল। এছাড়া সকল ধরনের গেমিং বেশ ভালো FPS-এ খেলতে পারবেন। তবে যেহেতু Redmi Note 14-এ Helio G99 ইউজ করা হয়েছিল, তাই Redmi Note 14 Pro-তে আরও ভালো কোনো প্রসেসর আশা করেছিলাম। Note 14 এবং Note 14 Pro এর Antutu এবং Geekbench-এ স্কোর প্রায় একই। ডিভাইসটি Antutu-তে 4,40,000 স্কোর করেছে এবং Geekbench-এ সিঙ্গেল করে 730 এবং মাল্টি করে 1950 স্কোর করেছে। অতএব বলা যায় ডিভাইস দুটোর মধ্যে পারফরমেন্স প্রায় একই রকম পাওয়া যাবে। এছাড়া স্টোরেজ হিসেবে UFS 3.1 আশা করা যেতেই পারত। ডিভাইসটিতে আমরা PUBG গেমটি খেলার চেষ্টা করেছি। গেমটি স্মুথ গ্রাফিক্সে প্রায় 60 FPS-এ খেলতে পেরেছি এবং লং টাইম গেমিং করলেও খুব বেশি হিটও ছিল না। এছাড়া খুব তাড়াতাড়ি হিট রিডিউস করতে পারে এই ডিভাইসটি। এছাড়া ফ্রি ফায়ার এবং অন্যান্য 2D ও 3D গেমসগুলো খেলার চেষ্টা করছি, বেশ ভালোভাবে খেলতে পেরেছি। আউট অফ দ্য বক্স ডিভাইসটিতে থাকছে HyperOS অপারেটিং সিস্টেম, হুইচ ইজ বেসড অন Android 14। এখানে চাইলে Android 15 দেওয়া যেত, তবে ভালো ব্যাপার হচ্ছে এতে 3 বছরের মেজর আপডেট পেয়ে যাচ্ছেন। ডিভাইসটির UI বেশ ভালো লেগেছে। ওভারঅল HyperOS এখন অনেক বেশি অপটিমাইজ বলে মনে হচ্ছে। এছাড়া এতে অপ্রয়োজনীয় তেমন কোনো ব্লুটুথ থাকছে না। এতে আরও পাচ্ছেন GXS লিনিয়ার মোটর, যা আপনার রেগুলার ইউজেসের হেপটি ভাইব্রেশনকে আরও বেটার ফিল করাবে। ডিভাইসটিকে পাওয়ার আপ করতে থাকছে 5500 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে ব্যাটারিতে কিছুটা আপগ্রেড থাকলেও ফাস্ট চার্জিংয়ে থাকছে ডাউনগ্রেড। 13 Pro-তে যেখানে 67 ওয়াটের ফাস্ট চার্জিং ছিল, সেখানে 14 Pro-তে থাকছে অনলি 45 ওয়াট। তবে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পেয়েছি। ফুল চার্জে একজন রেগুলার ইউজার থেকে প্রায় 2 দিনের কাছাকাছি ব্যাকআপ পাওয়া সম্ভব। এবার কথা বলবো ডিভাইসটির সর্বশেষ সেগমেন্ট এর ক্যামেরা নিয়ে। ডিভাইসটির রিয়ারে পাচ্ছেন 200 মেগা মেইন ক্যামেরা উইথ OIS, 8 মেগা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগা ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে পাচ্ছেন 32 মেগা সেলফি ক্যামেরা।
রিয়ার ক্যামেরার ছবির কোয়ালিটি ক্লোজ টু ন্যাচারাল লেগেছে, ডিটেলস বেশ ভালো ধরে রাখতে পেরেছে এবং কোথাও ওভার এক্সপোজিংয়ের ব্যাপার দেখিনি। এছাড়া কালার টোনও ওভার স্যাচুরেটেড মনে হয়নি, তবে আলট্রা ওয়াইডের ছবিতে ডিটেলসের পরিমাণ কম পেয়েছি। পোর্ট্রেট ছবিগুলো বেশ দারুণ লেগেছে, সাবজেক্ট সেপারেশন খুবই ভালো এবং ব্লার লেভেলও খুবই ন্যাচারাল লেগেছে। ফ্রন্ট ক্যামেরার ছবির কোয়ালিটিও বেশ ভালো, ডিটেলসের পরিমাণ ভালো এবং ছবির স্যাচুরেশনও ন্যাচারাল লেগেছে। ডিভাইসটিতে সর্বোচ্চ 1080 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এতে ওয়াইএস থাকার কারণে বেশ স্টেবল ফুটেজ পেয়েছিলাম। এই ছিল রেডমি নোট 14 প্রো নিয়ে বিস্তারিত সব তথ্য। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এছাড়া আমাদের ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।